হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব ইনফরমেশন অ্যান্ড স্টাডি আপডেটস। গতকাল অর্থাৎ 7 মার্চ 2024 সিটেটের নতুন জুলাই 2024 নতুন নোটিফিকেশান চলে এসছে। বিস্তারিত জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এবার ইম্পর্টেন্ট কিছু ডেট দেখে নেওয়া যাক। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে মার্চ মাসের 7 তারিখ থেকে, অর্থাৎ কাল থেকেই শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট হলো 2 তারিখ, এপ্রিল মাসের 2 তারিখ রাত্রি 12টা ঠিক আগে পর্যন্ত। এবং লাস্ট ডেট ফর সাবমিশন অফ ফি মানে অনলাইন ফি জমা দেওয়ার লাস্ট ডেট হলো ওটাও 2 তারিখে, বা 12টা বাজার 1 মিনিট আগে, মানে 12টা বাজার একটু আগেই। কারেকশান উইন্ডো খোলা থাকবে 8 তারিখ থেকে 8ই এপ্রিল থেকে 12ই এপ্রিল পর্যন্ত, এই 5 দিন। আর এই দিনের মধ্যেই যা কারেকশান করার করতে হবে, তারপরে কোনোভাবে কোনো কারেকশান করা যাবে না। অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে পরীক্ষার ঠিক 2 দিন আগে, 2 days বিফোর দ্য ডে অফ এক্সামিনেশন। আর ডেট অফ এক্সামিনেশন এটা হলো 7 তারিখে, 7/7/2024 সানডে। যেহেতু জুলাইয়ের এটা নোটিশ, সেহেতু জুলাইয়ের 7 তারিখেই হবে। আর যে রেজাল্ট দেওয়ার কথা সেটা হলো টেন্টেটিভ একটা ডেট দেওয়া আছে, এটা এখনও টেন্টেটিভভাবেই দেওয়া আছে, আনুমানিক আগস্টের বার হতে পারে রেজাল্ট আপনাদের। পেপার 1 আর পেপার 2 আপনারা সকলেই জানেন, দুটো পেপারে পরীক্ষা হয়। আর পেপার 1 কিসের জন্য বা পেপার 2 কিসের জন্য, পেপার 1 যেমন 1 থেকে 5 পর্যন্ত, আর এটা 6 থেকে 8 পর্যন্ত, সেগুলো পরে বিস্তারিতভাবে আলোচনা করছি। কিন্তু পেপার 1 আর পেপার 2 এর যে এক্সামিনেশনের যে সময়টা সেটা একটু দেখে নিন। পরীক্ষার শুরু হচ্ছে, মানে পেপার 2টা আগে হবে, পেপার 2 আগে শুরু হবে, সেটা হলো শুরু হচ্ছে 9:30 থেকে, সকাল 9:30 থেকে, এবং পরীক্ষা চলবে 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত। আর পেপার 1 শুরু হচ্ছে দুপুর 2টা থেকে এবং শেষ হবে 4:30, মানে বিকাল 4:30টায়, 4:30 PM। আর বাকি কিছু ডিটেলস ইনফরমেশান এখানে দেওয়া আছে, সেটা হলো যে কখন থেকে এন্ট্রি হবে বা কটা থেকে এক্সাম শুরু হবে, সেটা এই কলামগুলোতে দেওয়া আছে। এগুলো আর বিস্তারিত বলছি না, তবু একবার বলে রাখি যে 9:30, ঠিক 9:30 কিন্তু গেট ক্লোজ হবে, সেই জন্য তার আগে পৌঁছানোর চেষ্টা করবেন। মানে এটা হলো পেপার 2 এর ক্ষেত্রে। আর পেপার 1-এ তারপর তো গ্যাপ থাকবে পেপার 2 হওয়ার পরে, সেটা ডেট ক্লোজিং টাইম হলো 2 PM। তো সবসময় চেষ্টা করবেন 30 মিনিটস আগে সেখানে পৌঁছে যাওয়া, ডেট ক্লোজ হওয়ার এক্সাম সেন্টারে। এবার অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে একটু বলে রাখি। জেনারেলদের জন্য শুধুমাত্র অনলি পেপার 1 জন্য লাগছে 500 হাজার টাকা, হাজার টাকা, মানে 1000 রুপিস অনলি ফর পেপার 1। আর বোর্ড পেপার 1 আর পেপার 2 এর জন্য লাগছে 1200 টাকা। মানে এখানে কেউ একজন শুধুমাত্র পেপার 1ও করতে পারে অথবা পেপার 2ও করতে পারে, যে কোনো একটা পেপারের জন্য 1000 টাকা। আর যদি দুটো পেপার একসঙ্গে করে তাহলে সেটা 1200 টাকা, মানে 1200 রুপিস। সেক্ষেত্রে SC/ST এবং ডিসেবলড ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র যে কোনো একটা পেপার করলে 500 টাকা লাগছে, এবং যদি বোথ পেপার করে, পেপার 1 ও পেপার 2 দুটোই করলে সেক্ষেত্রে 600 টাকা লাগবে। এর সাথে GST ইনক্লুডেড হবে, এখানে লেখা আছে। আর অনলাইন মোডে পেমেন্ট হবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং। এক্সামের সম্পর্কে এটা তো আগেই বলেছি। পেপার 2 কখন হচ্ছে, 9:30 থেকে 12টা পর্যন্ত, পেপার 1 2টো থেকে 4:30 পর্যন্ত, এবং প্রত্যেকটা পেপারের জন্য 2.5 hour, মানে হলো 2.5 ঘন্টা করে সময় থাকবে। এটার কথাই আমি বলছিলাম একটু আগে, যে পেপার 1 উইল বি ফর পার্সন হু ইন্টেন্ডেড টু বি টিচার ফর ক্লাস 1 to 5, মানে ক্লাস 1 to 5 এর জন্য পেপার 1, এবং পেপার 2 উইল বি ফর এ পার্সন হু ইজ ইন্টেন্ডেড টু বি এ টিচার ফর ক্লাস 6 to 8, এবং ক্লাস 6 to 8 এর জন্য পেপার 2 পরীক্ষা হবে। আর যে দুটো, মানে যিনি দুটো পেপারই করবেন তিনি 1 থেকে 8 পর্যন্তই পড়ানোর সুযোগ পাবেন। এবার পেপার 1-এর সিলেবাসটা একটু দেখে নিই।
তো 5টা সাবজেক্টে পরীক্ষা হয়। 5টা সাবজেক্টের মধ্যে প্রথম হলো সিডিপি মানে চাইল্ড ডেভেলপমেন্ট। এটা হচ্ছে 30টা কোশ্চেন, মানে 30 কোশ্চেন 30 মার্কস, মানে ইচ কোশ্চেন 1 মার্কস করে। আচ্ছা, ম্যাথামেটিক্স থাকছে 30 কোশ্চেন, ম্যাথামেটিক্সও 30টা কোশ্চেন থাকবে, এটাও 30 মার্কস। তারপরে এনভায়রনমেন্টাল সায়েন্স থাকবে। ল্যাঙ্গুয়েজ 1 মানে হলো ইংলিশ, আর ল্যাঙ্গুয়েজ 2তে যার যেটা প্রেফারেন্স ল্যাঙ্গুয়েজ আসবে, সেটা হিন্দি হতে পারে বা আহ, বাংলা হতে পারে, এরকম মোট 20টা ল্যাঙ্গুয়েজ। আর টোটাল পরীক্ষা হবে 150টা কোশ্চেন থাকবে পরীক্ষায়, এবং 150 মার্কসের টোটাল পরীক্ষা হবে, 150 মার্কসের। এই যে এই হলো সেই 20টা ল্যাঙ্গুয়েজ, যেখান থেকে আপনি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছাড়া সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা কোন ল্যাঙ্গুয়েজ চুজ করবেন, এর মধ্যে যে কোনো একটা আপনাকে চুজ করতে হবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো সকলেরই ইংলিশ থাকবে, আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজের সঙ্গে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ কোড দিয়ে আপনাকে ফর্ম ফিল আপের সময় চুজ করতে হবে। এবার পেপার 2 এর সিলেবাসটা একটু বলে রাখি। পেপার 2 এর সিলেবাসটা এটাও 150 মার্কসের হয়। 150 মার্কসের কী কী, 150টা কোশ্চেন থাকবে 150 মার্কসের। কী কী থাকে, সিডিপি থাকে 30 মার্কসের, 30টা কোশ্চেন 30 মার্কস। আচ্ছা, যারা সায়েন্সের জন্য ফর্ম ফিল আপ করবে বা সায়েন্সের স্টুডেন্ট, তাদের ম্যাথামেটিক্স এবং সায়েন্স থাকবে, সেটা থাকবে 60 মার্কসের, 60টা কোশ্চেন 60 মার্কস। এবার এখানে বলে রাখি, এবার যারা আর্টসের জন্য হবে তাদের ক্ষেত্রে এই জায়গাটা চেঞ্জ হবে, মানে যারা সায়েন্সে তাদের ম্যাথামেটিক্স ও সায়েন্স থাকবে, আর যাদের আর্টস তাদের ক্ষেত্রে সোশ্যাল স্টাডিজ অ্যান্ড সায়েন্স, সোশ্যাল স্টাডিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স থাকবে। এবার সোশ্যাল স্টাডিজের মধ্যে কী থাকতে পারে, যেমন কম্পারেটিভ এক্সামে যেমন হয় হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সেরকম ধরনের সব মিলিয়ে একটা কোশ্চেন হবে। এখানেও 60 কোশ্চেনস হবে এবং 60 মার্কস। আর বাকি দুটো সবার জন্যই কম্পালসারি, মানে সিডিপি কম্পালসারি, আর এদিকে ল্যাঙ্গুয়েজ 1 মানে ইংলিশ, আর ল্যাঙ্গুয়েজ 2 ওই যে বললাম যার যে ল্যাঙ্গুয়েজ সেটা চুজ করে নেবেন। এটাও 30 মার্কসের পরীক্ষা হবে, দুটোই। এর টোটাল হচ্ছে 150টা কোশ্চেন, 150 মার্কস। টেট সার্টিফিকেটের ভ্যালিডিটিটা একটু দেখে নিন। এখানে বলাই আছে যে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এত বছরের জন্যই সার্টিফিকেটটা ভ্যালিড থাকবে। এখানে লেখা আছে ফর লাইফ টাইম ভ্যালিডিটি, লাইফ টাইম ভ্যালিডিটি, এবং একবার পাস করলে আবার অ্যাপিয়ার হওয়া যাবে স্কোর বাড়ানোর জন্য। পেপার 1-এর সিডিপি ডিটেল যে সিলেবাস, সেই ডিটেলস সিলেবাস এখানে দেওয়া আছে। তারপর এখানে আপনি, সরি একটু ভুল বললাম, এটা পেপার 1-এর ডিটেল সিলেবাস। হ্যাঁ, এটা পেপার 1-এরই সিলেবাস, এটা পেপার 1-এর সিডিপির ডিটেল সিলেবাস এখানে দেওয়া আছে। তারপর এখানে স্ক্রল করলে তার নিচে, তার ঠিক নিচেই আছে ম্যাথামেটিক্সের ডিটেল সিলেবাস দেওয়া আছে। তারপর এনভায়রনমেন্টাল স্টাডিজের ডিটেল সিলেবাস এখানে দেওয়া আছে। তার নিচে ল্যাঙ্গুয়েজ 1 মানে হলো ইংলিশ, এখানে দেওয়া আছে। ইংলিশে তো আপনাদের এই রিডিং স্কিল বা আনসিন যেটা থাকে সেগুলো প্যাসেজ থাকবে, গ্রামার, তারপর ভোকাবুলারি পোর্শনও থাকবে, তার সাথে পেডাগজিক্যাল কিন্তু প্রত্যেকটা থাকবে। আর 15 করে ভাগ থাকে, 30টা কোশ্চেনের মধ্যে 15টা থাকে এমনি বেসিক জিনিস, তারপরে আর 15 নম্বর থাকে সিডিপি, মানে হলো এই সিডিপি হ্যাঁ পেডাগজি যেটাকে বলা হয় আর কি। এবং তার ঠিক নিচে থাকবে ল্যাঙ্গুয়েজ 2 বলতে এখানেও সেম জিনিস, যদি বাংলা চুজ করেন বাংলার যেরকম ব্যাকরণ বা যা কিছু, টু আনসিন, এখানে লেখা আছে টু আনসিন প্রোজ, তারপর গ্রামার থাকবে, কম্প্রিহেনশন, ভোকাবুলারি, ভার্বাল অ্যাবিলিটি মানে ভোকাবুলারি পোর্শন কিছু থাকবে। আর তার সঙ্গে এখানেও 15 মার্কসের, ওটা থাকার পরে 15 মার্কসের কিন্তু পেডাগজি থাকবে, এটা খেয়াল রাখবেন। সেই একইভাবে এখানে ফার্স্টে এখানে সিডিপি পেপার 2 এর জন্য সিডিপির ডিটেলস সিলেবাস এখানে দেওয়া আছে। তারপর যাদের ম্যাথামেটিক্স, মানে যারা সায়েন্সের, তাদের এই 60 মার্কসের যে ম্যাথামেটিক্স এখানে ডিটেল সিলেবাস এখানে দেওয়া আছে ম্যাথামেটিক্সের জন্য। আচ্ছা, এখানেও বলে রাখি, এখানে কিন্তু ভাগ আছে যে 30 মার্কসের ম্যাথামেটিক্স থাকবে এবং 20 মার্কসের কিন্তু পেডাগজিক্যাল কোশ্চেন থাকবে, পেডাগজি। যেমন এখানে দেওয়া আছে পেডাগজির যে পোর্শন বা পেডাগজির যে সিলেবাস সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, সায়েন্সেরও কিন্তু এখানে একইভাবে দেওয়া আছে, এখানেও 30 মার্কসের 30টা কোশ্চেন থাকবে সায়েন্সে, 30টা কোশ্চেন, 30টা কোশ্চেনের মধ্যে 20 কোশ্চেন থাকবে বেসিক, এবং 10 কোশ্চেন থাকবে কিন্তু সেই পেডাগজি, এটা কিন্তু খেয়াল রাখবেন। ওটা সায়েন্সদের ক্ষেত্রে হলো। এবার যারা আর্টসের তাদের ক্ষেত্রে বললামই আগে, সোশ্যাল স্টাডিজ অ্যান্ড সোশ্যাল
সায়েন্সের মধ্যে, সেখানেও 60 করে কোশ্চেন থাকবে, কিন্তু তার মধ্যে ভাগ থাকবে আবার 40 মার্কসের হলো বেসিক যেগুলো হিস্ট্রি আছে বা আপনাদের জিওগ্রাফি আছে, যেমন এখানে জিওগ্রাফি আছে। তারপর এখানে যে আর বাকি যে 20টা কোশ্চেন বাকি থাকছে, মানে 40টা হলো বেসিক হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, আর বাকি 20টা কোশ্চেন থাকছে সেটা হলো পেডাগজিক্যাল ইস্যু বা পেডাগজি কোশ্চেন। আর ল্যাঙ্গুয়েজ 1টা তো ইংলিশই থাকছে, যেটার 15 মার্কস আগে যেমন ভাগ ছিল তেমনভাবেই হচ্ছে, 50-50 করে ভাগ আছে, 15 করে ভাগ আছে। আর তার নিচে থাকছে ল্যাঙ্গুয়েজ 2, যেটা আগেই বললাম যে বাংলা চুজ করলে বাংলা বা অন্য কোনো সাবজেক্ট, এই অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আছে, যেগুলো 20টা ল্যাঙ্গুয়েজ আছে টোটাল, তার মধ্যে যে কোনো একটি চুজ করতে হবে ল্যাঙ্গুয়েজ 2 এর জন্য। আচ্ছা, এখানে এক্সাম সেন্টার দেওয়া আছে, একটু ডিটেল আমাদের এই পিডিএফটা অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে একটু ডাউনলোড করে এই এক্সাম সেন্টারগুলো দেখে নেবেন, আপনারা কোথা থেকে কোন সেন্টারে চুজ করবেন। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে এখানে দেওয়াই আছে, ওয়েস্ট বেঙ্গলটা। হ্যাঁ, একদম শেষেই থাকে। ওয়েস্ট বেঙ্গলের দুটো সেন্টার আছে, একটা হলো শিলিগুড়ি আর একটা হলো কলকাতা। কলকাতার পাশে যারা আছে তারা কলকাতায় করবে, আর যারা শিলিগুড়ি মানে উত্তর নর্থ বেঙ্গলের দিকে থাকে তাদের শিলিগুড়িতে সেন্টার সিলেক্ট করবেন। সিটেটে কিন্তু কোনো মিনিমাম এজ 18 ইয়ার্স আর ম্যাক্সিমাম কোনো এজ রেস্ট্রিকশান নেই, মানে হলো কোনো ম্যাক্সিমাম এজ নেই যে এত বছর পর্যন্ত দিতে পারবেন, এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো এজের ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবেন, শুধু মনে রাখতে হবে মিনিমাম এজ 18। মিনিমাম কোয়ালিফাইং মার্কস একটু দেখে নেবেন, এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস এখানে জেনারেলদের জন্য 90, আর কাস্ট যাদের আছে তাদের 82 আউট অফ 150। সিটেটে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বেশি প্রশ্নটা হয় সেটা কি, আমি এই মাত্র বা আমি কয়েকদিন আগে বা আমি 1 মাস আগে আমি একটা ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিয়েছি, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই পারবেন। অ্যাপিয়ার্ড বা পারসুইং দুটো ক্ষেত্রেই, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এ নিয়ে একটা ক্লারিফিকেশান কেস হয়েছিল, সেটাই পরিষ্কার লেখা আছে যে মানে কেউ যদি একটা ইনস্টিটিউশনে ভর্তি হয়, এনসিটি অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশনে যদি ভর্তি হয়, সেটা 1 দিনের জন্য হোক বা 1 মাসের জন্য হোক, তিনি অ্যাপ্লাই করতে পারবেন। সে ক্যান্ডিডেট সেই ইনস্টিটিউশনের নাম দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি সেই ইনস্টিটিউশনের নাম ওই লিস্টে না আসে, সেখানে আদার্স দিয়ে আপনি আপনার ইনস্টিটিউশনের নামটা বসিয়ে দিতে পারবেন, সেইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি সবার জিনিসটা পরিষ্কার হয়েছে যে কীভাবে অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না। পারসুইং অ্যাপের দুটো ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, আর কমপ্লিট হয়ে গেলে তো সেটা তো অগ্রাধিকার পেয়েই যাচ্ছেন অ্যাপ্লাই করার জন্য। আর একটা জিনিস, সেটা হলো আপনারা লাস্টের জন্য অপেক্ষা করবেন না, খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা অ্যাপ্লাই করে দেবেন। আর একটা জিনিস যেটা বলছিলাম, ইনস্টিটিউশনের আপনাদের ওখানে কিছু লিস্ট পাবেন যেখানে ইনস্টিটিউশনের নাম দেওয়া থাকবে। যদি আপনার ইনস্টিটিউশনের নাম না পান, তাহলে আদার্স সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি ওখানে আপনার ইনস্টিটিউশনের নামটা ইনপুট করতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।